হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম। যেই শুনলাম ভূতের রাজা দিলবরে অফার দেবে 20 বছরের জন্মবার্ষিকী উপলক্ষে, অমনি সৈন্য সামন্ত মানে আর কি বড় ভাইকে নিয়ে হাজির হলুম যাদবপুরের আউটলেটে। ও মা, এসে দেখি আর এক কাণ্ড! লাইন দেখে পুরো মাথায় হাত। লোক লস্কর দেখে যা মনে হলো সারা রাত ঘুমায়নি খাওয়ার জন্য। তবে এসেই যখন পড়েছি, না খেয়ে তো আর যাব না, তাই দাঁড়িয়ে পড়লুম লাইনে। এদিকে সূর্যি মামা আমাদের দেখে হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল, যা তাপ দিচ্ছিল, প্রাণ যায় যায় অবস্থা। এরই মাঝে দেবদূতের মতো এই অনাহারীদের জল দিতে চলে এসেছিল রেস্টুরেন্টের পক্ষ থেকে। এদিকে এনার কাণ্ড দেখো, জল নেবে বলে হাত পেতেছিল, আর ঠিক ওর কাছেই এসে জল শেষ। আহারে, কি কষ্ট বেচারার! খাওয়ার জন্য যা কষ্ট করছি, এর আধখানাও যদি জীবনে করতুম, আজ এই গ্রহেই থাকতাম না। উফ! অবশেষে আমরা পেলুম কুপন। কুপনের নাম্বার দেখে আয়াম তো অবাক। পরীক্ষার খাতায়ও মনে হয় এত নম্বর পাইনি। মাঝে আবার ভূত বাবা জীবন এসেছিলেন আমাদের সাথে দেখা করতে। প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা দেখা পেলুম বোর্ডের। ভূতের রাজা দিল বর না হয়ে যেন মনে হচ্ছিল ভূতের রাজা দিল অভিশাপ। সো ফাইনালি অপেক্ষার অবসান ঘটলো, আমরা ঢুকে পড়লাম ভেতরে। তারপর আমরা বসে বসে অপেক্ষা করছিলাম কখন খাবারের থালা এসে হাজির হবে। ট্যানট্যানা! হাজির আমাদের সামনে জন্মবার্ষিকী স্পেশাল থালা, যেখানে রয়েছে 20টা পদ। তো আর দেরি না করে শুরু করে দিলাম খাওয়া। তারপর সবশেষে ট্রেন ধরে চললুম বাড়ির পথে। তো এইভাবেই আমাদের খাওয়ার মিশন কমপ্লিট হয়েছিল। কেমন লাগলো জানিও অবশ্যই। আজকের মতো তাহলে টাটা।